السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আমরা মূসা এবং তার ভাইকে ওহীর মাধ্যমে এই নির্দেশ দিয়েছিলাম আন তাবাওয়া লিকাওমিকুমা মিবিসরা বুয়ুতা যে তোমাদের কওমের জন্য মিশরে তোমরা কিছু ঘর নির্মাণ করো ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাহ আর তোমাদের ঘরগুলোকে তোমরা কিবলা তথা ইবাদতের স্থান বানিয়ে নাও ওয়াকিমুস সালাহ এবং সালাত কায়েম করো ওয়াবাশশিরিল মুমিনিন আর মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো ওয়াকালা মূসা মূসা বলেছিলেন রব্বানা হে আমাদের রব ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু নিশ্চয়ই তুমি ফিরআউন এবং তার পরিষদ বর্গকে প্রদান করেছো জিনাতা ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া জিনাহ চাকচিক্য শোভা সৌন্দর্য ওয়া আমওয়ালান এবং ধন সম্পদ প্রাচুর্য ফিল হায়াতিদ দুনিয়া এই পার্থিব জীবনে রব্বানা লিউদিল্লু আন সাবিলিক হে আমাদের রব তারা সেগুলো দিয়ে মানুষকে তোমার পথ থেকে বিপদগামী করে রব্বানা তমিস আলা আমওয়ালিহিম হে আমাদের রব তুমি তাদের ধন সম্পদ গুলোকে ধ্বংস করে দাও ওয়াশদুদ আলা কুলুবিহিম এবং তাদের হৃদয়গুলোকে কঠিন করে দাও ফালা ইউমিনু তারা ঈমান আনয়ন করবে না হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম যতক্ষণ না তারা কষ্টদায়ক শাস্তি তারা দেখবে অর্থাৎ কষ্টদায়ক শাস্তি দেখার পূর্বে তারা ঈমান আনয়ন করবে না ক্বালা আল্লাহ তাআলা বললেন ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা তোমাদের দোয়া কবুল করা হলো ফাস্তাকিমা সুতরাং তোমরা অটল অবিচল থাকো ওয়ালা তাত্তাবিআনি এবং তোমরা অনুসরণ করো না সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে না যারা অজ্ঞ তাদের পথের অনুসরণ করো না ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ওয়াজাওয়াজনা আর আমরা পার করিয়ে দিয়েছিলাম বিবানি ইসরাঈলা বনি ইসরাঈলকে আল বাহরা সমুদ্র ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া আর ফিরআউন এবং তার সেনাবাহিনী উদ্যত এবং সীমালঙ্ঘন করে উদ্যতের সাথে সীমালঙ্ঘন করে তাদের পিছু ধাওয়া করেছিল হাত্তা ইযা আদরাকাহুল গারাক তারপর যখন সে পানিতে ডুবতে থাকলো ক্বালা তখন ফিরআউন বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনী ইসরাঈল আমানতু আমি ঈমান আনয়ন করলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনী ইসরাঈল তিনি ছাড়া কোনো ইলাহ নেই যার প্রতি ঈমান এনেছে বনী ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হলাম আল্লাহ তাআলা বললেন আল আন এখন অর্থাৎ এখন তুমি ঈমানের ঘোষণা দান করছো ওয়াকাদ আসাইতা ক্বাবলু অথচ ইতিপূর্বে তুমি অমান্য করেছিলে অবাধ্যতা করেছিলে ওয়াকুনতা মিনাল মুফসিদিন আর তুমি ছিলে একজন ফাসাদ সৃষ্টিকারী ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা আজ আমরা তোমার দেহটাকে রক্ষা করব লিতাকুনা লিমান খালফাকা আয়া যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন আর মানুষের মধ্য থেকে অনেক মানুষই আমাদের নিদর্শন সম্পর্কে তারা গাফিল অমনোযোগী ওয়ালাকাদ বাওয়ানা বনী ইসরাঈলা মুবাওয়া সিদকিন আর আমরা বনী ইসরাঈলকে উৎকৃষ্ট মানের আবাস ভূমিতে বসবাস করিয়েছি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত এবং তাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছি ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম তারপর তাদের কাছে এলেম আসার পর তারা বিভেদ এবং মতভেদে লিপ্ত হয়েছিল ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন তাদের মাঝে ফয়সালা করে দিবেন ফীমা কানু ফীহি ইখতালিফুন যে বিষয়ে তারা মতভেদ এবং বিভেদে তারা লিপ্ত হয়েছিল আমানতু বিল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম সম্মানিত ভাই এবং বন্ধুরা মূসা আলাইহিস সালাম বলছেন ওয়াকালা মূসা মূসা বলেছিলেন রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতা ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া যে হে আল্লাহ তুমি তো ফিরআউনকে এবং তার পরিষদ বর্গকে এই পৃথিবীতে তুমি ধন সম্পদ এবং চাকচিক্য প্রদান করেছো অর্থাৎ তুমি ধন সম্পদ এবং চাকচিক্য তাদেরকে দিয়েছো এই পার্থিব জীবনে রব্বানা লিউদিল্লু আন সাবিলিক হে আল্লাহ তোমার প্রদত্ত সেই ধন সম্পদ এবং চাকচিক্যটাকে তারা ব্যবহার করে সেই শোভা সৌন্দর্যকে ব্যবহার করে জৌলুসকে ব্যবহার করে তারা মানুষকে তোমার পথ থেকে তারা কি করছে পথভ্রষ্ট করছে তোমার পথ থেকে তারা সরিয়ে দিচ্ছে রব্বানা তমিস আলা আমওয়ালিহিম হে রব তুমি তাদের ধন সম্পদগুলোকে ধ্বংস করে দাও ওয়াশদুদ আলা কুলুবিহিম এবং তাদের অন্তরগুলোকে কঠিন করে দাও ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম কেননা আযাব না দেখা পর্যন্ত তারা ঈমান আনয়ন করবে না
তারা যতক্ষণ পর্যন্ত শাস্তি প্রত্যক্ষ না করবে, শাস্তি না দেখবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনয়ন করবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। জালিম শাহী আল্লাহ প্রদত্ত এই ধন সম্পদ ঐশ্বর্যকে, আল্লাহ যেটা দিয়েছেন তার নিয়ামত হিসাবে, এটাকে তারা কি করেছে, সত্য কল্যাণের বিপক্ষে তারা এটাকে কাজে লাগিয়েছে। মানুষকে পথভ্রষ্টতার জন্য তারা কাজে লাগিয়েছে, এবং তাদের যে চাকচিক্য, তাদের যে বিলাস বেশন, তাদের যে শোভা সৌন্দর্য, এই বিষয়গুলোকেও তারা কি কি করেছে, তারা কিন্তু কল্যাণের বিরুদ্ধে বিপক্ষে তারা এটাকে কাজে লাগিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম শাহীকে দুর্বল করার জন্য এবং তার এই বিভ্রান্তিমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াটাই করলেন যে আল্লাহ, তুমি তাদেরকে যে ধন সম্পদ দিয়েছ, ধন সম্পদ দিয়ে তারা তোমার পথে বাধা দান করছে, মানুষকে বিপদগামী করছে, তুমি তাদের ধন সম্পদ গুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ পাকের কাছে এই দোয়া তিনি করলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, যদি প্রতিপক্ষের শক্তিকে যদি দুর্বল করে দেওয়া যায়, তাদের অর্থনীতিকে যদি দুর্বল করে দেওয়া যায়, তাহলে এটাও কিন্তু সত্যের পথিকদের জন্য একটা বড় বিজয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আবেদনটাই জানিয়েছিলেন। এই জন্য বদরের যুদ্ধের প্রাক্কালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের সেই বাণিজ্য কাফেলাকে, সেটাকে পাকড়াও করে সেটাকে হস্তগত করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, তার পিছনে ধাওয়াও করেছিলেন। উদ্দেশ্য ছিল যে আবু সুফিয়ান বাণিজ্য করে যে বিশাল অস্ত্র শস্ত্র ক্রয় করে অর্থ সম্পদ নিয়ে মক্কাতে গমন করছে, এই মক্কার এই ধন সম্পদ, এই বাণিজ্য কাফেলার এই বিশাল পুঁজি, এই বহরকে যদি আটকে দেওয়া যায়, তাহলে মক্কার কুরেশরা তার অর্থনৈতিকভাবে দুর্বল হবে। আর অর্থনৈতিকভাবে দুর্বল হলে তারা তাদের অপকর্ম, তাদের জুলুম নির্যাতনের মাত্রা কমে যাবে। এটাই ছিল লক্ষ্য। কিন্তু আবু সুফিয়ান সে অত্যন্ত সুচতুর লোক ছিল, ডিপ্লোম্যাটিক লোক ছিল। সে কিন্তু ভিন্ন পথ অবলম্বন করে সমুদ্র উপকূল ধরে সে কিন্তু নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল। এর পরবর্তী ইতিহাস আমরা জানি। এরপরে আবু জেহেলের নেতৃত্বে সেই বিশাল সৈন্য বাহিনী তারা বদরের দিকে আসলো, আল্লাহ রাসূলও গেলেন এবং সেখানে আরেকটা ফয়সালা হয়ে গেল। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। এই জন্য আপনি দেখেন বর্তমান দুনিয়াতে কিন্তু এই যে আমেরিকা সহ এই সমস্ত ইসলাম বিরোধী অপশক্তিগুলো কিন্তু তারা আজকে কি করে, তাদের মন মতো না চললে অর্থনৈতিক অবরোধ আরোপ করে। তারা অর্থনৈতিক অবরোধ আরোপ করে, অর্থাৎ অর্থনৈতিক ভাবে একটা জাতিকে যদি দুর্বল করা যায়, তাহলে এটা একটা বড় বিজয়। এই জন্য এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মুসা দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি তাদের এই অর্থ সম্পদকে ধ্বংস করে দাও, তুমি তাদের অন্তরকে কঠিন করে দাও, কেননা তারা শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত তারা ঈমান আনয়ন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বিষয়টা এখানে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, আল্লাহ বললেন যে তোমাদের দোয়া কবুল করা হলো। আল্লাহ বললেন তোমাদের দোয়া কবুল করা হলো। ফাস্তাকিমা, সুতরাং তোমরা দ্বীনের উপরে অবিচল থাকো। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, এবং যারা অজ্ঞ মূর্খ, যাদের কোনো জ্ঞান নাই, তোমরা তাদের পথের অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট হেদায়েত প্রদান করলেন। সুতরাং মুমিনদের দায়িত্ব হলো সঠিক কর্মসূচি গ্রহণ করে তার কাজ সুসম্পন্ন করার জন্য এগিয়ে যেতে হবে, অটল অবিচল থাকতে হবে, রবের উপর তাওয়াক্কুল করতে হবে। এবং মুমিনদেরকেও কিন্তু কি করতে হবে, আপনার প্রতিপক্ষকে দুর্বল করার জন্য এখানে কিন্তু অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী হতে হবে। এটা কিন্তু জরুরি, এটা দরকার। এবং অন্যান্য দিক থেকেও স্বাবলম্বী হতে হবে, এটা কিন্তু খুব জরুরি দরকার। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরোক্ষভাবে আল্লাহ পাক এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, এই ইতিহাস আমরা জানি, আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন যে আমরা বনি ইসরাঈলকে সাগর পার করে দিলাম। ওয়াজাওয়াজনা, আমরা পার করে দিলাম, অতিক্রম করিয়ে দিলাম বনি ইসরাঈলকে আল বাহরা, সাগর। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া, যে অহংকার প্রদর্শন করে উদ্যত হয়ে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত তাদেরকে অনুসরণ করছিল। আমরা ইতিহাস জানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে রাতের বেলা তিনি যখন হিজরতের জন্য বের হয়ে পড়লেন, তখন কিন্তু সেই ফেরাউন তারা টের পেয়ে গেল এবং তারা পিছনে ধাওয়া করলো। তারা সেখানে পিছনে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর, বিশাল অথই সাগর, পিছনে শত্রু, যাবেন কোথায়? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাঈল, তারা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নানা কথা বলা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম বললেন, চুপ থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ বললেন, মুসা তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, সাগরের পানি দুই দিকে উঁচু হয়ে গেল, মাঝখানে রাস্তা হয়ে গেল।
মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে সাথে নিয়ে তিনি কি করলেন, সেই পথ দিয়ে তিনি সাগর পাড়ি দিলেন। আর এত সুন্দর রাস্তা দেখে ফেরাউন তার দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে সেই পথেই পিছনে পিছনে অগ্রসর হলো। এরপরে কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইজা আদরাকাহুল গারাক, হাত্তা ইজা আদরাকাহুল গারাক, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই সাগরের মাঝখানে আল্লাহ পাকের সৃষ্ট সেই পথকে আল্লাহ পাক আবার আগের মতো করে দিন, অথই সাগর হয়ে গেল। এবং সে যখন, ফেরাউন যখন ডুবতে থাকলো সাগরের পানিতে, ক্বালা, তখন সে ঘোষণা করলো, আমানতু, আমি ঈমান আনয়ন করলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, নিশ্চয়ই তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যার প্রতি বনি ইসরাঈল ঈমান আনয়ন করেছে। অর্থাৎ আমি সেই মহান আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই এবং যার প্রতি বনি ইসরাঈল ঈমান আনয়ন করেছে। ওয়ানা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হলাম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা ছিল ফেরাউনের যখন আর কোনো তার পথ খোলা নাই, সাগরে ডুবে যাচ্ছে, একবার ডুবছে একবার ভাসছে, পানি খেয়ে পেটটা পটকা মাছের মতো হয়ে গেছে, এমন অবস্থাতে সে ঈমানের ঘোষণা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ঈমানকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ তাআলা বললেন, আল আন, এই মুহূর্তে এখন তুমি ঈমানের ঘোষণা দান করছো, অকাদ আসাইতা কাবলু, অথচ ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, সীমা লঙ্ঘন করেছো, তুমি চরম সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারী, তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টি করেছ, বিপর্যয় সৃষ্টিকারীদের একজন তুমি ছিলে। সুতরাং এই মুহূর্তে তোমার ঈমান এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক সেই ঈমানকে গ্রহণ করে নাই। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেলে ঈমানের ঘোষণা এটা কোনো ফলপ্রসূ হবে না। সেই মুহূর্তের ঈমান গ্রহণযোগ্য নয়, যে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, এখন আমি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ঈমানের ঘোষণা দান করলাম, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এই জন্য ফেরাউনকে পর্যাপ্ত সময় প্রদান করা হয়েছিল, কিন্তু সেই ঈমান আনয়ন করে নাই, নিজেকে সংশোধন করে নাই, নিজের জুলুম অত্যাচারের পথ থেকে সে বের হয়ে আসে নাই। কিন্তু যখন তার মৃত্যু দূত তার গলা টুটি চেপে ধরেছে, যখন তার মৃত্যু হয়ে যাবে, তখন সে বলতেছে আমি ঈমান আনয়ন করলাম। আল্লাহ বলছেন যে নো, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর ঈমান, এই মুহূর্তে আমি তোমার ঈমানটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, এটা গ্রহণ করছি না। আল্লাহ পাক সেই ঈমানকে ফিরিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোমার এই দেহটাকে আমি সংরক্ষণ করব, তোমার এই দেহটাকে আমি রক্ষা করব। আল্লাহ তাআলা বলছেন কি জন্য, লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, যেন তুমি পরবর্তী মানুষের জন্য কি হয়ে যাও, একটা নিদর্শন হয়ে যাও। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটাকে সুরক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে এই ফেরাউনের দেহ এটা আবিষ্কৃত হয়েছে, এটা 2003 সালে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে ফেরাউনের যেই দেহটা পাওয়া গিয়েছে, সেকেন্ড রামসিস, এই ছিল সেই মানে সাগরে ডুবে যাওয়া ফেরাউন। তার দেহটা আবিষ্কৃত হয়েছে, যা মিশরের পিরামিডে, সেটা জাদুঘরে এখনো সেটা সংরক্ষিত আছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটা হলো যে কোরআনিক একটা, যে কোরআন যে আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য কিতাব, এই বক্তব্যটাও কিন্তু তার একটা দলিল, একটা প্রমাণ। কারণ আল্লাহ পাক যে কথা বলেছেন সেই কথা কিন্তু আল্লাহ পাক বাস্তবে আল্লাহ পাক সেটাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ পাক এখানে সেই কথাটা আলোচনা করছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আল্লাহ তাআলা বলছেন যদি অনেক মানুষ এমন আছে যারা আমার নিদর্শন সমূহ সম্পর্কে যারা উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা এখানে ব্যক্ত করেছেন যে আল্লাহ পাকের নিদর্শন সম্পর্কে তারা কি আছে, তারা উদাসীন আছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ব্রিটিশ নৃতত্ত্ববিদ ক্রেফো ইলিয়ট স্মিথ, সে মমিগুলো পরীক্ষা নিরীক্ষা করে যখন সে অনুসন্ধান শুরু করলো, তখন সে 44টি মমি পরীক্ষা করলো। 44টি মমি পরীক্ষা করার পরে 1907 সালে ফেরাউনের লাশ সে শনাক্ত করলো। এবং সে যখন লাশের যে আপনার মমির যে কাপড়গুলো ছিল, ব্যান্ডেজ গুলো ছিল, এগুলো যখন অপসারণ করছিল, সে তখন সেখানে লবণের স্তর সে পেয়েছিল। এবং এটাকে পরবর্তীতে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে এটাকে তারা চূড়ান্ত ভাবে এটা তারা মানে পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে এই লাশটি হলো সেই ফেরাউনের লাশ, যে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছিল এবং যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমার দেহটাকে আমি সংরক্ষণ করব, যাতে পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী মানুষের জন্য তুমি একটা নিদর্শন হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যকে, তার এই ঘোষণাকে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তিনি কি করেছেন, পালন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে বলছেন, ওয়ালাকাদ বাওয়ানা বানি ইসরাঈলা মুবাওয়া সিদকিন,
এখানে আবার বনি ইসরায়েলের কথা আল্লাহ পাক আলোচনা করছেন, যে বনি ইসরাইলকে আল্লাহ বলছেন যে আমি খুব ভালোভাবে তাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছিলাম, উত্তম আবাস ভূমিতে তাদেরকে বসবাস করিয়েছিলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে উৎকৃষ্ট জীবন উপকরণ তাদেরকে আমি দান করেছি। ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম, কিন্তু তাদের কাছে সত্যের এলেম আসার পরে তারা কি করেছে? মতভেদ করেছে, মত পার্থক্য করেছে, ইখতিলাফ করেছে। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামা ফীমা কানু ফীহি ইখতালিফুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব, তারা যে বিষয়ে মতভেদ করেছে, মত পার্থক্য করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর কি করবেন? সেগুলোর ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে কিন্তু বারবার আলোচনা করেছেন, মানুষ কিন্তু মতভেদ করেছে তার কাছে দিন আসার পরে, সত্যের জ্ঞান আসার পরে, সত্যের জ্ঞান আসার পরেই তারা কিন্তু মতভেদ করেছে। এই জন্য সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, দলিল প্রমাণ আসার পরে যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং বিবাদে ইখতিলাফে লিপ্ত হয়ে পড়েছিল, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়েও না। আল্লাহ পাক আমাদের মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, দলিল প্রমাণ আসার পরে এবং তাদের কাছে সুস্পষ্ট ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিদর্শন আসার পরে যারা মতভেদ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, তোমরা তাদের মতো হয়েও না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কিন্তু আমরা দেখতে পাই সারা বিশ্বের মুসলিমরা এতভাবে বিভক্ত, হাজারো ভাগে তারা আজকে বিভক্ত হয়ে গেছে। এই বিভক্তির কারণে আজকে মুসলিম উম্মাহ দুর্বল হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, ওয়ালা তানাযাউ, এবং পরস্পর তোমরা মতভেদ করো না, ঝগড়া করো না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলো না, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি বিনষ্ট হবে। আজকে মুসলমানদের কোনো সাহস নাই, মুসলিম উম্মাহকে দেখে কেউ কোনো কেয়ারই করে না। আমরা আলোচনায় শুনেছি, এর আগে আমি আলোচনা করেছি যে 200 কোটি প্লাস মুসলমান পৃথিবীতে বসবাস করছে। 2 কোটি ইহুদিকে দেখে তারা ভয়ে সন্ত্রস্ত, তাদের হাঁটু কাঁপে, তারা কোনো কথাই বলতে পারেন। এবং মুসলিম দেশগুলো ইহুদিদের সাথে নতজানু নীতি অবলম্বন করে আজকে পুরো মুসলিম উম্মাহর স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমে এই আলোচনাগুলো আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে ফেরাউন অনেকগুলো কূটচাল অবলম্বন করেছিল। তার সেই কূটচালগুলো ছিল, সে জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে দিতে চাইছিল। এই জন্য সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলেছে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুকরদেরকে সমবেত করেছে, মুসাকে জাদুকর বলেছে। দ্বিতীয়ত, সে জাদুর মাধ্যমে জনগণকে ভিন্ন দিকে তাদের মনোভাবটাকে নিয়ে যেতে চেয়েছিল। 3 নম্বরে, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এমন কথা বলেছিল যে মুসা যে কথা বলতেছিল আমাদের পূর্বপুরুষ কারো মুখ থেকে তো এরকম কোনো কথা শুনি নাই। 4 নম্বরে, সে বলেছিল যে মুসা তোমাদের ধর্মকে পরিবর্তন করে দিতে চায়, তোমাদের রাষ্ট্রীয় আইনকে পরিবর্তন করে দিতে চায়। 5 নম্বরে বলেছিল যে মুসার একটা দুরভিসন্ধি আছে, সে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। এবং 6 নম্বরে, ফেরাউন কিন্তু সেই দেশের জনগণকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দিয়েছিল। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু ভাবতে শিখা, আমাদেরকে কিন্তু প্রত্যেকে ভাবতে হবে। এই জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ফেরাউনের এই আচরণ থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাগুলো কি? 1 নম্বর, আমাদের মনে রাখতে হবে যে দুষ্ট শাসক যারা, জালিম শাসক যারা, তারা তার পদে অন্য কাউকে কখনোই ভাবতে পারে যে আমাকে ছাড়া চলবে না, আমার জায়গায় কে আসতে পারে। এটা হলো একটা শিক্ষা এখান থেকে। ফেরাউন এটা চায় নাই যে আমার জায়গায় আবার কে আসবে, আমি তো আছি। 2 নম্বরে, তারা এই জালিম শাহীরা তাদের বিরোধীদেরকে ধর্ম বিরোধী এবং সমাজ বিরোধী বলে তাদের বিরুদ্ধে প্রচারণা চালায়। যারা সমাজ বিরোধী, এরা ধর্ম বিরোধী, এরা দেশ বিরোধী। যেমন আমাদের দেশে বলে, কথায় কথায় ইসলামপন্থীদেরকে পাকিস্তানপন্থী বলে, কথায় কথায় তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে, কথায় কথায় তাদেরকে পরাজিত শক্তি বলে। এগুলো রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে। অথচ 1992 সালের আগে এদেশে ইসলামপন্থীদেরকে কখনোই স্বাধীনতা বিরোধী বলে কোনো প্রচারণা চালানো হয় নাই। যখন 1992 সালের নির্বাচনে যখন দেখা গেল যে ইসলামপন্থীরা একটা ফ্যাক্টর, একটা শক্তি, এদেরকে বাদ দিয়ে কোনো দল এককভাবে ক্ষমতায় আসতে পারবে না, তখনই কিন্তু রাজনৈতিক ময়দান থেকে এদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই হাতিয়ারটাকে তারা বেছে নিয়েছিল। সেটা এখনো চলতেছে। তৃতীয়ত, তারা সর্বদা নিজেদেরকে জনগণের মঙ্গলকামী বলে। এই জালিম শাহীরা বলে আমরাই তো জনগণের কল্যাণ করতেছি, আমরাই দেশের উন্নতি করতেছি, আমরাই ডিজিটাল দেশ বানাইতেছি, এই কথাগুলো তারা বলে। ফেরাউনও কিন্তু এই কথাগুলি বলেছে, এই কথাগুলো ফেরাউন বলেছে। 4 নম্বরে, তারা তাদের দেওয়া জেল জুলুম এবং হত্যার হুমকির বিপরীতে ইমানদারগণ সর্বদা আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা এবং পরিণামে মজলুম বিজয়ী হয়
এবং জালেম পর্যুদুস্ত হয়, অর্থাৎ তারা জুলুম অত্যাচারের পথটাকে তারা বেছে নেয়। এই জালিম শাহীরা যেটা ফেরাউন করেছিল, ফেরাউন তো হত্যার রাজনীতি চালু করেছিল, যে পুরুষদেরকে হত্যা করতে হবে, কোন নবজাত পুরুষ মানে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মেরে মেরে ফেলতে হবে, এটা ছিল তার একটা অপকৌশল। এই জন্য দেশে দেশে আমরা দেখতে পাই জালিমরা কিন্তু হত্যার পথ বেছে নেয়, তারা মানুষের ভিতর আতঙ্ক তৈরি করে, মানুষকে মেরে ফেলে, তারা মানুষকে মেরে ফেলে, মানুষকে গুম করে ফেলে, এরকম কাজগুলো তারা কিন্তু করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আলোচনাগুলো করেছেন যাতে সমকালীন মুমিন মুসলিমরা আমরা যাতে সত্যের পথকে আঁকড়ে ধরতে পারি এবং সত্যের পথের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা সামনে এগিয়ে যেতে পারি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে ইসলামের পথ এটা কঠিন পথ, ইসলামের পথ একটা চ্যালেঞ্জিং একটা পথ। আমরা তো ইমানই এনেছি চ্যালেঞ্জ প্রদান করে, আমাদের ইমানটাই তো একটা চ্যালেঞ্জ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত, এটাই তো একটা চ্যালেঞ্জ। অর্থাৎ আমি আল্লাহকে বাদ দিয়ে সকল বাতিল ইলাকে অস্বীকার করতেছি। আপনি যখন বাতিল ইলাগুলোকে অস্বীকার করতেছেন, সেগুলোকে আপনি প্রত্যাখ্যান করছেন, যেগুলোকে আপনি আস্থা করে নিক্ষেপ করছেন, তখন তারা আপনাকে চ্যালেঞ্জ ছাড়া ছেড়ে দিবে? কখনোই না। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেই যেহেতু আমরা ঈমান আনয়ন করেছি, সুতরাং ঈমানের পথে আমাদেরকে বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু আমাদেরকে চলতে হবে। আপনি বাতিলের সাথে আপোষ করবেন, আপনার ঈমান থাকবে না, আপনি মুমিন থাকবেন না, কারণ ইসলাম বাতিলের সাথে আপোষ করতে বলে নাই, বাতিলের সাথে আপনাকে আপোষহীন চলতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্তগুলো আল্লাহ পাক উপস্থাপন করেছেন। মুসলিমরা যেদিন এই বাতিলের বিরুদ্ধে জিহাদের পথকে পরিত্যাগ করেছে, সেদিন থেকে ইসলামের পরাজয় শুরু হয়েছে, মুসলিম উম্মার পরাজয় শুরু হয়েছে। এই জন্য মুসলিম উম্মাকে আমি জেগে ওঠার আহ্বান জানাই, আজকের আলোচনা থেকে আমি আহ্বান জানাই, আমার প্রত্যেক কোরআন প্রেমিক ভাই বোনদেরকে আহ্বান জানাই, আসুন আমরা প্রত্যেকে জেগে উঠি, আমরা প্রত্যেকেই কোরআনের পথে অবিচলতা দৃঢ়তা অবলম্বন করি, কোরআনের পতাকাকে আমরা হাতে তুলে নেই এবং সামনের দিকে অগ্রসর হই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল কাম করবেন এবং আল্লাহ পাক বাতিলকে পরাজিত করে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কোরআনের সেই রাজ কায়েম করে, কোরআনের পতাকাকে উড্ডীন করে আল্লাহ পাক মুসলিম উম্মার সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। রব্বুল আলামিনের কাছে এই আবেদন জানিয়ে, তার কাছে সাহায্য প্রার্থনা করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।